সকল পত্রিকায় একটি নিউজ হেডলাইন হয় যেটা দেখা যায় যে মালয়েশিয়ার যারা আমাদের প্রবাসী তাদেরকে ভিসার জন্য দেওয়া হয়, কিন্তু তাদেরকে সেই মোতাবেক তাদের ব্যবস্থা করা হয় না এবং তারা যেতে পারে না। প্রায় 20,000 মতো আমাদের বাংলাদেশি যুবক, এবং তারা যেভাবে টাকা নিয়ে আসছে কারোর কাছে লোন করে জমি বিক্রি করে, খুব অসহায়, এবং তাদের 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 যারা নিয়ে যাওয়ার কথা ছিল তারা সেইভাবে নিয়ে যেতে পারেন নাই। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা সেটাকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট ফাইল করি, এবং রিট ফাইল করার পরে মহামান্য কোর্ট প্রথম যেই দিন আমরা নিয়ে গিয়েছিলাম সেদিন বলল যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সচেষ্ট আছেন, তো দেখা যাক কী ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়। সো আজকে আবার বিষয়টা নিয়ে আমরা যখন নিয়ে গিয়েছি তখন বলা হয়েছে যে তাদের প্রায় 1 মাসের বেশি সময় হয়ে গেছে, কিন্তু এই 1 মাসের বেশি সময়ের মধ্যে আমরা দৃশ্যত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখি নাই। তখন মহামান্য কোর্ট যে নির্দেশনাটা দিয়েছেন লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে, বলেছে যে মালয়েশিয়া এই ব্যাপারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। সাথে সাথে মহামান্য কোর্ট একটু উষ্মা প্রকাশ করেছেন প্রতিটা ক্ষেত্রে, যে মানে আমি একটা জিনিস উঠিয়েছিলাম যে এখানে যে সিন্ডিকেটের ব্যাপার, তো তখন উনি উষ্মা প্রকাশ করে বলে যে আমাদের দেশের পুলিশের যিনি মহাপরিচালক বেনজির সাহেব, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের বিচার হবে কিনা জানি না। তারপরে পুলিশের আর্মির চিফ যিনি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদি তদন্ত হয় কী ধরনের বিচার হবে জানি না। তারপরে এনবিআর কর্মকর্তার কথা বলেছেন যে তার ঊর্ধ্বতম কর্মকর্তা, সেক্ষেত্রে সিন্ডিকেটটা প্রায় সকল ক্ষেত্রে বিদ্যমান, এটা প্রকাশ করে উষ্মা প্রকাশ করেছেন মহামান্য কোর্ট, এবং সাথে সাথে নির্দেশনা যেটা দিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে মৌখিকভাবে বলেছেন যে সরকার কি ব্যবস্থা নিয়েছে এটা জানাতে বলা হয়েছে। এখন ওনার যে উষ্মার জায়গাটা, এটা কি ওনার বিরুদ্ধে তদন্ত বা বিচার শেষ পর্যন্ত হবে কিনা এই বিষয় কি? না, বিষয়টি আমরা আমাদের দিক থেকে আমরা দুইজন উঠিয়েছিলাম যে পুরা সিস্টেমটাই একটা সিন্ডিকেটের মধ্যে। তো মহামান্য কোর্ট যেটা মিন করতে চেয়েছেন যে সিন্ডিকেট আসলে সকল ক্ষেত্রে বিদ্যমান, মানে শুধুমাত্র যে মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম না, এই জন্য ওনারা উষ্মা প্রকাশ করেছেন, যেটার বিরুদ্ধে হয়তো বিভিন্নভাবে গণমাধ্যমে আসছে এবং তারা মানে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যবস্থাটা জানি ফলশ্রুতি হয় শেষ পর্যন্ত, সেটাই আমরা বলতে চেয়েছি আর কি। না, সেটা তো তদন্তের ব্যাপার, এই জন্যই বলছে যে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে প্রক্রিয়াধীন, এবং এটা বিচারে কোন পর্যায়ে যাবে সেটার হ্যাঁ না কোনোটাই তো আসলে মানে এখনো বলা সম্ভব না। শেষ দেখার জন্য অপেক্ষা করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।